আসসালামু আলাইকুম ভাই। ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আমি কি বলে আগে বাস্তব কথাগুলো শুনেন, তারপরে আমাকে বললেন। দেখেন, সমাজের মধ্যে আমরা কিছু নির্বোধ অজ্ঞ মানুষ দেখতে পাই। যখন আপনার কুরবানি আসে, কুরবানির মধ্যে যে বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনের মেসেজটা দিচ্ছেন, কোরআনের বার্তা দিচ্ছেন, সমাজের নির্বোধ অজ্ঞ মুসলমানগুলো এসব কোরআনের বার্তা থেকে বঞ্চিত হয়ে যায়। দেখেন, সমাজের আশেপাশে মানুষগুলো যদি আপনার কুরবানির গোশতের বন্টন যদি না পায়, তাহলে তার কুরবানি হবে না, তার কুরবানি হারামই থাকবে। নাম্বার এক হলো, আপনি যখন কুরবানি দেবেন এর জন্য হালাল থাকতে হবে, সুদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, হালাল থাকতে হবে। আর ঘুষের ব্যবসাতে কুরবানি হবে না, সুদের ব্যবসাতে কুরবানি হবে না। তারপর হলো, সমাজের নির্ভীক অজ্ঞ মানুষগুলি কুরবানি দেয় ঠিক, কিন্তু কুরবানি দেওয়ার সময় তার ৩টা বন্টন থেকে বঞ্চিত হয়ে যায়। যে বন্টনগুলো, ১ নম্বর বন্টন সে নিজে পাবে, ২ নম্বর বন্টন হলো সে আশেপাশে অসহায় মানুষগুলোকে অবশ্যই দিবে। আর ৩ নম্বর বন্টন হলো, ৩য় নম্বরটা হলো তার আত্মীয়-স্বজন, প্রতিবেশী মানুষকে দিবে। কিন্তু সমাজের নির্বোধ অজ্ঞ মার্কা মুসলমানগুলো তারা কুরবানি গোশত সমাজের আশেপাশে মানুষকে দিতে চায় না। তাহলে এরা এসব কুরবানির গোশত কি করে? আসলে মূলত এরা তো আসলে কুরবানি তো আর তো মানে হালাল পন্থা দিতে চায় না, আর সওয়াবের আশাও দিতে চায় না। এদের ইচ্ছা পরিকল্পনা হলো যে আমরা কুরবানি দিব, বা বাসায় যে ফ্রিজে বস্তা ভরে আমরা গোশত রেখে দিব, ১২ মাস খাবো। মানে এদের এদের কোনো মনুষ্যত্ব নাই, এদের কোনো বিবেক নাই, জ্ঞান নাই। এরা মূলত প্রকৃত মুসলমান নয়। যারা এইসব কাজ করেন, নিজেরা কুরবানি দেন, নিজস্ব একটি দুম্বা দেন বা মহিষ দেন, কিন্তু যদি একজন সমাজের আশেপাশে অসহায় মানুষগুলি যদি আপনার কুরবানির গোশত যদি না পায়, অনেকে আছে যে দেয়, হ্যাঁ, ৩ বন্টন করে না, ২ বন্টন নিজেরা এসে দেয়, আর ১ বন্টন মানুষে ১ তোমার, ২ তোমার, ৩ তোমার দেয়। বা এসব কুরবানি হবে না। আপনারা যারা নির্ভীক অজ্ঞ মুসলমানগুলো আছেন, এসব ভণ্ডামি থেকে বাদ দেন। মূলত হলো আপনি ৩ টা বন্টন করবেন। একটা নিজে খাবেন, আরেকটা আপনার সমাজের অসহায় মানুষকে দিবেন, আরেকটা আপনার আত্মীয়-স্বজনকে দিবেন। তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। আর কুরবানি দিবেন, আপনি যারা আপনার মহিষের মধ্যে যারা কুরবানি আপনি দিবেন, কিন্তু আপনার গরুর মধ্যে যারা পরিশ্রম করবে তাদেরকে আপনি শ্রমের খরচ দিবেন, তারপর গোশত দিবেন। যদি এইগুলা থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান, তাদের শ্রমের খরচটুকু যদি আপনি যদি না দেন, ভাই আপনার কুরবানি হবে না। যারা পরিশ্রম করবে এদেরকে শ্রম দিবেন, গোশত দিবেন, আর হালাল ইনকাম হতে হবে। হালাল ইনকাম হতে হবে, তাহলে আপনি কুরবানি হবে। আর যদি হালাল ইনকাম না থাকে, নিজের যদি ফ্রিজ ভরে বস্তা ভরে আপনি রাইখে দেন, নিজে ১২ মাস খাবেন, তাহলে ভাই আপনার কুরবানি হবে না। অবৈধ, অবৈধ, অবৈধ সমাজে অজ্ঞ নির্বোধ মুসলমান, নামধারী মুসলমানগুলো যাদের কোরআনের শিক্ষা নেয়, ধর্মীয় শিক্ষা নেয়, নামাজের শিক্ষা নেয়, এরা এইসব বদনামি করে থাকে।